কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনা। কোরআনের উপরে পরিপূর্ণ কি আনা? আপনারা বলবেন হুজুর আমাদের তো প্রথম পয়েন্ট, প্রথম দাবি মিলে গেছে, আমরা তো এটা পূরণ করে ফেলেছি। কোরআনের প্রতি তো আমাদের ঈমান আছে, আছে তাই না? একটু পরে বুঝবেন কেমন আছে। কোরআনের প্রতি ঈমান আনা এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো দুইটা। নাম্বার ওয়ান, প্রথম অর্থ হলো এটি আল্লাহর বাণী। এটি কোনো পয়গাম্বার, নবী রাসূল বা ফেরেশতাদের লিখিত নয়। এটি কোনো মানুষের রচনা করা নয়, বরং এটি নাজিল করেছেন কে? এই কোরআন কে নাজিল করলেন? কোরআনকে প্রশ্ন করেন, কি সুন্দর করে কোরআন আপনাকে জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মাথার উপরে সুবিশাল, সুউচ্চ, সুবিস্তৃত আসমান আর পায়ের তলার এই বিশাল জমিন, এগুলো সৃষ্টি করেছেন যিনি। এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। তাহলে কোরআন নাজিল করেছেন কে? এটাকে নবী বানিয়ে বলেছেন? মক্কার কাফিররা যখন বলতো, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কোরআন বানিয়ে আমাদের সামনে প্রচার করে। আল্লাহ কাফিরদের কথার জবাব দিয়ে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে নিজে নিজে মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না। তিনি তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে। আর আমার নবীর কাছে যিনি ওহী পাঠান তিনি কে? ঈমান আনা এই বিষয়ের উপরে যে কোরআন এটা মানুষের বাণী নয়। আল কোরআনু হুয়া কালামুল্লাহ المنزل على رسول الله بواسطة جبريل المكتوب في المصاحف والمنقول عنه نقلا متواترا بلا شبهة। এটা বিশ্বাস করা এটি আল্লাহর বাণী। এটি নাজিল হয়েছে ওহীর ধারক, এটি নাজিল হয়েছে ওহীর ধারক এবং বাহক ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটি এমন কিতাব যা লৌহে মাহফুজে সংরক্ষিত। এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন আমাদের প্রতি দাবি পেশ করেছে মোট কয়টা? 9টা। 1 নম্বর দাবি ঈমান আনা, কোরআনের উপরে ঈমান আনা। একটু আগেই বলেছিলাম কোরআনের উপরে ঈমান আনা এই কথাটির অর্থ কয়টা? আমি কিন্তু একটু পরপর জিজ্ঞেস করব। আজকের আলোচনার পরে আমি কিছু প্রশ্ন করব, যে আমার প্রশ্নের সব উত্তর দিতে পারবে তাকে আমি এখানে ডেকে এনে আমার নিজের তরফ থেকে পুরস্কৃত করে যাব ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে আলোচনা একাডেমিক ওয়েতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। তাহলে সবাই প্রস্তুত আছেন তো? যে যত মনোযোগী হবে সে আজকে তত বেশি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের উপরে ঈমান আনা এই কথার অর্থ হলো কয়টা? 1 নাম্বার, এই কথা বিশ্বাস করা যে এটি কার বাণী, এটা মানুষের রচনা করা নয়। আর 2 নাম্বার অর্থ হলো এই বিশ্বাস করা এই কোরআন আমার নিজের ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনায় এটি হলো চূড়ান্ত, একমাত্র মনোনীত আল্লাহর দেওয়া সংবিধান। অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে সব কিছু কিভাবে চলবে, সব কিছুর ফর্মুলা এই কোরআনে দিয়েছেন কে? আমাদের দেশের মুসলমানদের কোরআনের প্রতি ঈমান আনার যে 2টি অর্থের কথা বললাম, প্রথমটা সবারই আছে, 2 নাম্বারটা বেশিরভাগের। বলবেন হুজুর কেমনে নাই? এই পাবনার যে কোনো মসজিদে যদি জুমার দিনে খতিব সাহেব বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত হবে, আল্লাহর আইনে মসজিদ চলবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি,
কেশিয়ার, মসজিদের সকল মুসল্লি রাজি হয়ে বলবে, হুজুর আমরা একমত, আমাদের এই মসজিদ কোরআনের আইনে, আল্লাহর আইনে চলুক, আমাদের কোনো আপত্তি নাই। এবার যদি খতিব সাহেব খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমাদের সমাজ চলবে, কোর্ট কাচারি চলবে, আদালত চলবে, পার্লামেন্ট চলবে, বঙ্গভবন চলবে, সেক্রেটারিয়েট চলবে, এক কথা সে আল্লাহর আইনে, কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে যারা একমত ছিল, এবার তারাই দেখবেন বলবে, হুজুর মসজিদের ভেতরে ধর্ম আর রাজনীতিকে আপনি একসাথে করবেন না। দাঁড়ান, এখন স্লোগানটা দিয়েন না, আপনারা একবারে লাইনে তুলে দিন। এখন স্লোগান দিলে টায়ার্ড হয়ে যাবেন। এরপরে আমি তো মাত্র শুরু করছি, পরে বহুত কথা আছে। আমার দিকে তাকান, কথাটা কি বুঝতে পেরেছেন? কি বললাম? মানুষের উপরে কোরআনের দাবি কয়টা? এক নম্বরে ধরা খাইছে। প্রথম দাবি পূরণ করতে বলবেন, হুজুর কে? তার পরিচয় দেন। তার পরিচয় কোরআন দিয়েছে। সে হলো এমন ব্যক্তি, সে কোরআনকে ধর্মীয় কিতাব বানিয়েছে। সে কোরআন দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ধর্মীয় অনুষ্ঠান করতে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করতে রাজি না। এই ধরনের মুসলমানের নাম আমি বললাম না, এই রকমের বহু মানুষ আমাদের সমাজের চারপাশে আছে। পাবনার মানুষের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে অন্যান্য সকল ইবাদত বন্দেগী আল্লাহর নবী এবং সাহাবীরা কোরআনের ভিত্তিতে করেছেন, কিন্তু এবার প্রশ্ন হলো, আল্লাহর নবী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন কিসের আইনের ভিত্তিতে? আরো জোরে বলতে হবে, কিসের আইনের ভিত্তিতে? রাসূলের উম্মত হয়ে এখন তার অবস্থা হলো এমন, সে নামাজ, রোজা, হজ, যাকাত ধর্মীয় সকল অনুষ্ঠানে কোরআন রাখে, সমাজ আর রাষ্ট্র পরিচালনায় কোরআন রাখে না। যেই ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কোরআন রাখতে পারে না, ওই ব্যক্তির ইমান এখনো খাঁটি ইমান হয় নাই। তার ইমানের ভেতরে নিফাক আছে, ইমানের ভেতরে সন্দেহ আছে। তার অবস্থা হলো এমন, সে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত করে, কিন্তু কোরআনের দেওয়া নিয়ম মোতাবেক তার ব্যবসা পরিচালনা করে না। মানুষকে ওজনে কম দেয়, 2 নাম্বারি করে, মিথ্যা বলে, প্রতারণা করে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করে। তার পরিস্থিতি হলো এমন, বিয়ের সময় হুজুর ডেকে এনে বলে, হুজুর বিয়েটা কোরআনের ভিত্তিতে করায়া দেন। এখন হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেন, কিন্তু এই বিয়ে আগের রাতে অনইসলামিক পদ্ধতিতে সেখানে গায়ে হলুদের মতো হারাম অনুষ্ঠান হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়েছে, যৌতুকের টাকা দিয়ে বিবাহ হচ্ছে, বিবাহে অনইসলামিক কাজ হচ্ছে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত করে, 10 মিনিট 20 মিনিট পরে কোরআন বিরোধী আইন পাশ করে, এই রকম করে সকল জায়গায় কোরআন তেলাওয়াত করে, সেই জায়গায় কোরআন বিরোধী আইন, কোরআন বিরোধী কাজ করা মানে হলো ইমানের নামে বেঈমানি আর মুনাফিকি কাজে শামিল হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াতে আল্লাহ এদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমাদের ইমানের হালত, ইমানের অবস্থায় তোমরা এই কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো?
অর্থাৎ তোমরা নামাজের বেলায় কোরআন মানো, রোজার বেলা কোরআন মানো, হজ জাকাতের বেলা কোরআন মানো, কিন্তু দেখা যায় তোমার সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে তুমি নিজেই আইন প্রণয়ন করেছো, নিজেই আইন বানাচ্ছ। তুমি মনে করো তোমার বিশ্বাস হলো তোমার সমাজ এবং তোমার রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইনের পরিবর্তে তোমার আইন উত্তম, এটা মনে করে তুমি আল্লাহর আইন বাদ দিয়ে তুমি তোমার নিজের আইন প্রচার প্রতিষ্ঠার কাজে লিপ্ত হয়েছ। আল্লাহ তাআলা বলছেন এই যদি তোমার ইমানের ধরন হয় তাহলে শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই রকম যদি কারো ইমানের ধরন হয় তাহলে ওই ব্যক্তিকে আমি দুনিয়াতে লাঞ্ছিত করব, ওই ব্যক্তিকে আমি দুনিয়ায় অপমান করব। আল্লাহর কোরআনের আয়াত মিলে দেখেন, যারাই তাদের রাজনীতি অর্থনীতিতে কোরআন মানে না, এরা রাজনীতি করলেও দেখবেন পদে পদে মানুষের জুতার বাড়ি খায় কিংবা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু যারা কোরআনের আইনের ভিত্তিতে অর্থনীতি রাজনীতি পরিচালনা করে এরা কখনো বেইজ্জত হয় না, অপমানিত হয় না। দুনিয়ায় আখিরাতে তাদের জন্য সম্মানের ব্যবস্থা যিনি রেখেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন তোমার ইমানের ধরন যদি এমন হয় তুমি ধর্মীয় ক্ষেত্রে কোরআন মানো আর জাগতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে কোরআন মানো না, তোমাকে আমি আল্লাহ অপদস্থ করব, দুনিয়ায় তোমাকে বেইজ্জত করব, দুনিয়ায় তোমাকে আমি অসম্মান করব। তোমার শাস্তি এখানেই শেষ নয়। আল্লাহ বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। তার মানে বোঝা গেল যেই ব্যক্তির ইমানের মধ্যে খটকা আছে, সন্দেহ আছে, কেউ যদি মনে করে এই কোরআন এটি আমার ধর্মীয় ক্ষেত্রের বাহিরে অন্যান্য ক্ষেত্রে অকার্যকর, এমনটা মনে করবে যারা দুনিয়া আখিরাতে আল্লাহর অপমান আর শাস্তির সম্মুখীন হবে তারা। কথা কি বোঝা যায়? তাহলে চিন্তা করেন তো, মানুষের উপরে এক নাম্বার যে দাবি কোরআন পেশ করলো, এই এক নাম্বার দাবি পূরণেই তো কত মানুষ ব্যর্থ। সে মনে করে কোরআন আমার সমাজ চালাতে পারবে না, কোরআন আমার দেশ চালাতে পারবে না। এমন কোন সন্দেহ যদি কারো মধ্যে থাকে, সে আদৌ কশ্চিন কালেও ইমানদার হতে পারবে